আসসালামু আলাইকুম। দেশ বিদেশ যে যেন থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা সকলকে জানাই লাজ্জের ধন্যবাদ। পাখির চোখে আজকে আপনারা দেখা লাইতেছি আমরার প্রাণের নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সৌন্দর্য আপনারা কেডা কই থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। আরেকটা বিষয় খেয়াল করছেন নি, লাজ্জের দিন পরে কিন্তু আপনারা আঞ্চলিক কথায় আমি ভিডিও ধারণ করে শোনাইতেছি। এই মুহূর্তে সোজা নাক বরাবর যে আপনারা দেখতেছেন সবুজ দিগন্তের মধ্যে একটা বিল্ডিং ফুটে রয়েছে, এটা হইল গিয়ে আহমেদ হসপিটাল। আমাদের প্রাণের নবীনগরের মধ্যে এই আহমেদ হসপিটালটা চমৎকার ভাবে ফুটে আছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যে যেন থেকে দেখতেছেন আমরা প্রাণের নবীনগরের সৌন্দর্য আসলে আপনার কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানায়েন। বিশেষ করে আমাদের নবীনগরের যারা প্রবাসে আছেন আপনার কাছে জবর ভালো লাগবে এই প্রাণের নবীনগর দেখা। নিজের পরিবার প্রিয়জনদের দিকে তাকিয়ে কতই না কষ্ট করতেছেন দূর প্রবাসে। সকল প্রবাসীদের জন্য রইল মন থেকে দোয়া ও ভালোবাসা। আর বিশেষ করে আমরা নবীনগরের কেডা কই থেকে ভিডিওটা দেখতেছেন, আপনার বাড়ি কই, বর্তমান কই আছেন, সবকিছু আজকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। পাক দিয়ে কিন্তু আহমেদ হসপিটালের যে সুন্দর ফেরিটা, এই ফেরির দৃশ্যটা কিন্তু আয়া পড়ছে। এই আহমেদ হসপিটালে যেতে হলে এখানে ছোট ছোট ফেরি আছে, এই ফেরি দিয়ে যাইতে হইব। আর যাওয়ানোর সময় ভালোই লাগে। মেঘনা নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর ফারের মধ্যেই কিন্তু আমরা এই নবীনগর। আগেই কইলাহি একবার যদি আয়েন আমরা এই নবীনগরের সৌন্দর্য উপভোগ করতেন, পরে কিন্তু আর যাইতে মন চাইতো না। যদি আবার কেউ আইতেও চান, এই জন্য আমি জানাই রাখতেছি ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর বললো আপনারা যে কোনো গাড়ি লই আইব। আর আবার যদি ঢাকা থেকে কোন যে নবীনগর যাবো তাহলে কিন্তু ফেসে করবেন আপনারা কিন্তু আবার ঢাকা সাভারের নবীনগর লই যাবো, নাকি কই জানি নবীনগর আছে একটা। তো সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, বিশেষ করে আমাদের অঞ্চলের বাইরে যারা আছেন, আমার আঞ্চলিক কথা অনেকে হয়তো নাও বুঝতে পারেন। আসলে আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের আঞ্চলিক কথাগুলো শুনলে মনের মধ্যে একটা আলাদা শান্তি পাই। তারপরেও যদি আপনাদের কোনো শব্দ কিংবা কোনো বাক্য বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন। আরেকটা কথা আপনারা জানাইলেহি আমরা নবীনগরের মধ্যে আপনি স্পিড বোট এবং নৌকা লঞ্চ দিয়েও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর কিংবা ভৈরব থেকে আসা যাওয়া করতে পারবেন। ব্রাহ্মণবাড়িয়া ভৈরবের কথা বলার উদ্দেশ্য হলো এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন যানবাহন নদীপথে আসা যাওয়া করে। তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখাই লাইতেছি পুরা নবীনগর কিন্তু ক্যামেরার মধ্যে আয়া পড়ছে। সবকিছু মিলে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। আর গ্রাম বাংলার ভিডিও নিয়মিত দেখতে পেজটা ফলো করে দিন। সকলতে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও হাজির হমু অন্যরকম কোনো সিনারি লইয়া। আসসালামু আলাইকুম।